হ্যালো গাইস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চাঁদ রাতের একটি স্পেশাল ভিডিও। আমরা চাঁদ রাতে কী আনন্দ মজা করেছি আর সেই সঙ্গে কী রান্না বান্না করেছি সব কিছু মিলিয়েই থাকছে আজকের আমার এই ভিডিওটি। যদিও লেট আপলোড, তারপরেও আশা করছি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমার এই SBR রান্নাঘর চ্যানেলে কিন্তু আমি বহুদিন পর ভিডিও আপলোড করছি, তাই প্লিজ আপনারা সবাই সাথে থাকবেন আর আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেবেন। তো সবার আগে আমি চিকেন পোলাওয়ের প্রিপারেশন করছি। আর চিকেন পোলাও রান্না করার জন্য এখানে আমি 3 কেজি পরিমাণ সোনালী মুরগি নিয়েছি। আর মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এর মধ্যে টক দই, স্বাদ মতো লবণ, কাঁচামরিচের ফালি, গরম মশলার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে ম্যারিনেট করে ঢাকা বন্ধ করে আমি প্রায় 20 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর রান্নায় চলে এসেছি। আর রান্না করার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা, আরও দিয়ে দিয়েছি স্টার মশলা, জয়ত্রী, সেই সাথে গোটা জিরা আর গোটা মৌরি সজ ব্যবহার করেছি। আর ফোড়নটা নেড়ে চেড়ে ভালো করে সুঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকেও একটু সফট করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সেই মেখে রাখা মাংসটা। এখন মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা জিরা গুঁড়া। আর জিরা গুঁড়া দিয়েও এখন আরও একবার নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট। এখন কিন্তু মাংস থেকে এক্সট্রা অনেকটাই জল উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কিছু গোটা আলু। আর আলুগুলো দেওয়ার পরে মাংসটাকে আমি আর ঢেকে রান্না করিনি, শুধুমাত্র নেড়ে চেড়ে কষিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে এর থেকে যখন তেলটা সেপারেট হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আর মাংসর অনুপাতে অর্ধেক পরিমাণ চাল নিলেই কিন্তু বিরিয়ানি বা চিকেন পোলাও খেতে ভালো লাগে। তো চালটা দিয়ে দেওয়ার পরে মাংসর সঙ্গে নেড়ে চেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল আর দুধ মিলিয়ে 3 লিটার। যেহেতু আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি, ওই জন্য আমি 3 লিটার জল ব্যবহার করলাম। প্রথম 1 লিটার জলের মধ্যে আমি গুঁড়া দুধ মিলিয়ে 1 লিটার দুধ তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর বাকি 2 লিটার গরম জল দিয়ে দিয়েছি। এখন জলটা ফুটে গেলে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর চিনি। জলটা আর চালটা সমানে এসে গেলে এখন ঢাকা বন্ধ করে রেখেছিলাম লো আঁচে প্রায় 5 মিনিট মতন। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু গাজর কুচি আর কিছু মটর, সাথে আস্ত কিছু কাঁচামরিচ, সেই সঙ্গে আরও কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে এখন আমি চিকেন পোলাওটাকে ভালো করে উপর নিচ করে দিচ্ছি। নেড়ে চেড়ে উপর নিচ করে দেওয়ার পরে ঢাকা বন্ধ করে একদম লো আঁচে দমে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এরপর চুলা বন্ধ করে দেওয়ার পরেও আরও 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। খুবই মজাদার চিকেন পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন সবাই মিলে চলে এসেছি 4 তলায় আমাদের বড় আপার বাসায়। এখানেই কিন্তু আমাদের এই আনন্দ আয়োজনের অনুষ্ঠানটা করা হয়েছে। আর রান্নার দায়িত্বে তো ছিল SBR রান্নাঘর, মানে আমি। তো সবার রান্নাটা কিন্তু আমি করে নিয়েছি, দেখতেই পেলেন খুব যত্ন করে চিকেন পোলাওটা রান্না করেছি। তো তারপরে একটু রেডি হয়ে চলে এসেছি সবাই মিলে একটু মেহেদি পড়তে। তো মেহেদি আমি ওইভাবে পড়াতে পারি না, তো আমি তো পড়িনি, আমার মেয়েকে আমি একটু পরিয়ে দিয়েছিলাম। আর সবাই মিলে এখানে একে অপরকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আর আমি যেভাবেই হোক একটু এঁকে বেঁকে মামুনির হাতে মেহেদির এই নকশাটা করে দিয়েছি। এতে করেই কিন্তু মামুনিটা অনেক খুশি হয়েছে। তো সবার হাতের মেহেদির ডিজাইন আঁকা শেষ হয়ে গেছে। এখন সবাই মিলে একটু ফটোশ্যুট করা হচ্ছে। আর এই দিক থেকে আমি আমার চ্যানেলের জন্য এই ফটোশ্যুটের কিছু মুহূর্ত ভিডিও করে নিলাম। বেশ অনেকক্ষণ গল্প গুজব, মেহেদি পড়া, হাসি ঠাট্টা সব কিছুর মাঝ দিয়ে সময় চলে গিয়েছিল। কখন যে রাত 11টা বেজে গিয়েছে কেউ বুঝতেও পারিনি। তো এখন সবার তো খিদে পেয়ে গেছে, এখন গরম গরম চিকেন পোলাও খাওয়ার পালা। ডাইনিং টেবিলে এখন চলে যাব। তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে। এখানে বড় আপা কিন্তু খাবার সার্ভ করে দিচ্ছে। আর সেই সঙ্গে বড় আপা কিন্তু সেমাই আর গাজরের হালুয়াও তৈরি করে রেখেছে। সেই সাথে ছিল সালাদ, কোক, আইসক্রিম, আরও নানান ধরনের ফ্রুটস। তো সব মিলিয়ে কিন্তু ডিনারে জমিয়ে খাওয়া হয়েছে।
আর হ্যাঁ, আমার রান্নার প্রশংসা কিন্তু সবাই করেছে, সবার কাছেই নাকি চিকেন পোলাওটা খেতে ভীষণ মজার ছিল। নিজের রান্নার প্রশংসা পেতে তো সবারই ভালো লাগে, তো আমারও ভীষণ ভালো লেগেছে যে সবাই আমার রান্নাটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আর এই যে মামনিও একটু নিজে হাতেই অল্প অল্প করে খাওয়া শিখছে, তো আজকে ওকে ডাইনিং টেবিলে নিজে হাতেই খাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপর আবার আইসক্রিমটাও কিন্তু নিজে হাতে তুলে খাচ্ছে। তো আজকের আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর হ্যাঁ, কেমন লাগলো আমার ভিডিও আর আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।